হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। সিইউইটি 2024-এর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে সিইউইটি পরীক্ষার জন্য তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও তাদের মধ্যে কারা কারা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে, সিইউইটি পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, সেই ডকুমেন্টগুলো তোমাদের কি ফরম্যাটে আপলোড করতে হবে, তোমাদের সিইউইটি পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য কত ফিস পেমেন্ট করতে হবে, এছাড়াও আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। তাহলে তোমরা যারা যারা 2024 সালে সিইউইটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং সিইউইটি পরীক্ষা দিতে চাও, অবশ্যই আজকের এই ভিডিওটিকে শেষ অবধি দেখে নেবে। তাহলে চলো আমরা শুরু করি। কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখান থেকে তোমরা এমন রেগুলার আপডেট পেতে থাকবে এবং আমরা তোমাদের মোস্ট অথেন্টিক আপডেট সবসময় প্রোভাইড করার চেষ্টা করবো। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারো, তাহলে সেখানেও তোমরা সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। দেখো, সবার প্রথমে আমরা কথা বলি যে সিইউইটি পরীক্ষা কি। যারা সিইউইটি সম্পর্কে জানো না, দেখো সিইউইটি পরীক্ষা হচ্ছে আমাদের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। এবার এই যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, এটা দিয়ে আমাদের কি হবে, আমাদের যে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো, এছাড়াও আমাদের যে এই সিইউইটি পরীক্ষায় পার্টিসিপেটিং আরও বিভিন্ন ইউনিভার্সিটিগুলো আছে, তাদের আন্ডারে যে বিভিন্ন কোর্সেস সেগুলোতে তোমরা ভর্তি হতে পারবে সিইউইটি পরীক্ষা দেওয়ার মাধ্যমে। অর্থাৎ এটা একটা কমন এক্সাম যার মাধ্যমে তোমরা কি বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটি এছাড়াও আরও যে বিভিন্ন পার্টিসিপেটিং ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের আন্ডারে যে বিভিন্ন কলেজ বা তাদের আন্ডারে যে বিভিন্ন কোর্সেস সেগুলোতে তোমরা ভর্তি হতে পারবে। আচ্ছা, এরপর আমরা কথা বলছি সিইউইটি পরীক্ষার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, অর্থাৎ কারা কারা সিইউইটি পরীক্ষার জন্য এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে কি বলা রয়েছে যে আমাদের সিইউইটি পরীক্ষার জন্য কোনো এজ লিমিট নেই, অর্থাৎ যে কোনো এজের স্টুডেন্টরা কিন্তু এক্ষেত্রে সিইউইটি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এখানে তোমাদের কোনো আপার এজ লিমিট কিন্তু নেই। কিন্তু এখানে কি বলেছে যে ক্লাস 12 পাস হতে হবে, ক্লাস 12 বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস হতে হবে, অথবা তোমরা যারা যারা 2024 সালে ক্লাস 12 এর পরীক্ষা দিচ্ছ, ধরে নাও তোমরা যারা যারা 2024 সালে ক্লাস 12 এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা যারা আইএসসির এক্সাম দিয়েছো বা সিবিএসসির এক্সাম দিয়েছো, প্রত্যেকে কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ বিষয়টা কি যে আমাদের কোনো এজ লিমিট নেই। আমরা যারা যারা ক্লাস 12 বা ইকুইভ্যালেন্ট এক্সাম পাস করে গেছি, অথবা আমরা এই 2024 সালে ক্লাস 12 এর যে ফাইনাল এক্সাম, দ্যাট ইজ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা অন্যান্য যে কোনো ইকুইভ্যালেন্ট এক্সাম সেগুলোতে আমরা অ্যাপিয়ার করছি, তারা কিন্তু সিইউইটি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আমাদের সিইউইটি পরীক্ষার কি, সিইউইটি পরীক্ষার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কিন্তু তোমরা যখন একটা পার্টিকুলার ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হতে যাবে, সেই ইউনিভার্সিটির যদি কোনো পার্টিকুলার এজ লিমিট থাকে সেগুলো কিন্তু তোমাদের ফুলফিল করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে আমাদের সিইউইটি পরীক্ষার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। নেক্সট আমরা কিসে চলে আসছি, আমাদের সিইউইটি পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট ডেটস। দেখো আমি তোমাদের কি বললাম যে সিইউইটি পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমাদের সিইউইটি পরীক্ষার যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা কবে থেকে স্টার্ট হয়েছে, সেটা স্টার্ট হয়েছে 27শে ফেব্রুয়ারি থেকে। এবং আমাদের যে এই ফর্ম ফিল আপ সেটা কতদিন অবধি চলবে, সেটা 26শে মার্চ 2024 অবধি চলবে। অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 2024 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এবং সেটা লাস্ট ডেট হলো 26শে মার্চ 2024। আমাদের যে পেমেন্টের লাস্ট ডেট সেটা কবে, সেটা হচ্ছে আমাদের 26শে মার্চ 2024। অর্থাৎ সাপোজ ধরুন কেউ আগে ফর্ম ফিল আপ করে নিলে কিন্তু সেই সময় পেমেন্ট করতে ভুলে গেলে, তাহলে তোমাদের কিন্তু 26শে মার্চের মধ্যে অবশ্যই তোমাদের পেমেন্ট কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এবং আমরা পেমেন্ট কিভাবে করতে পারবো, দেখো আমরা পেমেন্ট ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই ইত্যাদির মাধ্যমে করতে পারবো। এখন তোমরা ম্যাক্সিমাম জনই ইউপিআই ইউজ করো, তাহলে তোমরা ইজিলি ইউপিআই এর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে। আচ্ছা, কারোর যদি ফর্ম ফিল আপে কোনো রকমের ভুল হয়ে থাকে, তাহলে আমরা সেই ফর্ম ফিল আপে ভুলটা ঠিক করার জন্য আমাদের যে কারেকশন উইন্ডো সেটা কখন ওপেন হবে, দেখো আমাদের কারেকশন উইন্ডো ওপেন হবে 28শে মার্চ থেকে 29শে মার্চের মধ্যে। অর্থাৎ 28শে মার্চ এবং 29শে মার্চ এই দুই দিন কিন্তু আমাদের কারেকশন উইন্ডো ওপেন থাকবে। কারোর যদি ফর্ম ফিল আপের সময় কোনো রকমের ভুল হয়ে থাকে, তোমরা এই সময়ে সেটাকে কারেক্ট করতে পারবে। আচ্ছা, তারপর আমাদের যে কোথায় তোমাদের এক্সাম পড়বে সেই অ্যানাউন্সমেন্ট অফ সিটি সেটা কবে হবে, সেটা দেখো আমাদের 30শে এপ্রিলের পর থেকে তোমাদের যে এই অ্যানাউন্সমেন্ট অফ সিটি সেটা কিন্তু আসতে থাকবে। অর্থাৎ তোমাদের কোন সিটিতে এক্সাম পড়ছে সেটা তোমরা 30শে এপ্রিল থেকে জানতে পারবে। ওকে, নেক্সট দেখো কি বলেছে, আমাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড আমরা কবে পাবো, অ্যাডমিট কার্ড আমরা পাবো হচ্ছে সেকেন্ড উইক অফ মেতে। অর্থাৎ আমাদের মে মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা কি পাবো, অ্যাডমিট কার্ড পাবো। দেখো এখানে কতগুলো স্টার দেওয়া রয়েছে, এই স্টারগুলো কি বলেছে যে আমাদের যে এই ডেটসগুলো কিন্তু পরে ভ্যারিও করতে পারে, কোনো কারণে যদি ডেটগুলো চেঞ্জ করা হয় সেটা চেঞ্জও করা হতে পারে। আচ্ছা, আমাদের সিইউইটি পরীক্ষার ডেট কবে থাকবে, দেখো আমাদের সিইউইটি পরীক্ষা থাকবে হচ্ছে আমাদের 15ই মে থেকে 31শে মের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ 15th মে থেকে 31st মের মধ্যে তোমাদের এই যে সিইউইটি পরীক্ষার ডেটগুলো সেটা পড়বে। কারণ সিইউইটিতে অনেকগুলো পেপার হয়, এবার তোমরা কে কোন পেপারের জন্য অ্যাপ্লাই করছো সেই হিসেবে কিন্তু তোমাদের পরীক্ষার ডেটগুলো পড়বে। ঠিক আছে, আচ্ছা তারপর তোমাদের এই অ্যান্সার কি ইত্যাদি কবে বের হবে সেটা পরে জানানো হবে বলেছে। তোমরা অ্যাপ্লাই করবে কি করে, তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইন করতে হবে এবং এই যে এই ওয়েবসাইটটি দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের যে রেজাল্ট ডিক্লারেশনে একটা এস্টিমেটেড ডেট দেওয়া আছে 30শে জুন 2024। অর্থাৎ সম্ভবত 30শে জুন 2024 তোমাদের এই পরীক্ষার যে রেজাল্ট সেটা বেরিয়ে যাবে।
নেক্সট দেখো আমরা কিসে আসছি যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। দেখো এই মুহূর্তে তোমাদের দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে, একটা হচ্ছে ফটোগ্রাফ আর একটা হচ্ছে সিগনেচার। এবং এই ফটোগ্রাফ এবং সিগনেচার তোমরা কিভাবে আপলোড করবে, দেখো আমাদের যে ফটোগ্রাফের সাইজ বলে দিয়েছে সেটা কি বলে দিয়েছে, সেটা আমাদের বলে দিয়েছে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে আমাদের ফটোগ্রাফের সাইজ থাকতে হবে। এবং আমাদের যে সিগনেচার সেটার সাইজ কত হতে হবে, 4 কেবি থেকে 30 কেবির মধ্যে। ওকে, তাহলে এটা আমাদের আপলোড করতে হবে। আর কেউ যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে তাদের পিডাব্লিউডি সার্টিফিকেট এই ক্ষেত্রে আপলোড করতে হবে। এবং সেই যে পিডাব্লিউডি সার্টিফিকেট সেটা 50 কেবি থেকে 300 কেবির মধ্যে সাইজ হতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি কি ডকুমেন্টস এই ক্ষেত্রে আপলোড করতে হচ্ছে। নেক্সট দেখো আমাদের সিইউটি পরীক্ষার অ্যাপ্লিকেশনের জন্য আমাদের কত ফিস লাগবে। দেখো সিইউটিতে তোমরা কি তোমরা অনেকগুলো সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আপ টু 3 সাবজেক্ট, তোমরা যদি 3টে সাবজেক্ট অব্দি অ্যাপ্লাই করছো সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে তোমাদের এই ক্ষেত্রে জেনারেল স্টুডেন্টদের জন্য 1000 টাকা ফিস লাগবে। বাই দ্য ওয়ে তোমরা যদি এখানে কনফিউজ হচ্ছ যে 3টে সাবজেক্ট কি বা আরো বেশি সাবজেক্ট আমরা কিভাবে অ্যাপ্লাই করছি, তাহলে তোমরা আমাদের যে সিইউটি পরীক্ষার ডিটেল ভিডিওটি রয়েছে, যে সিইউটি পরীক্ষা সংক্রান্ত সমস্ত ডিটেল, সেই ভিডিওটা একবার দেখতে পারো। সেটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাহলে তোমরা সিইউটি পরীক্ষার যে পুরো প্যাটার্নটা সেটা বুঝে যাবে। ওকে, তাহলে সেটা নিয়ে আমি এখানে ডিসকাস করছি না, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেটা দেখতে পারো। আচ্ছা, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য দেখো আপ টু 3 সাবজেক্টের জন্য 1000 টাকা লাগবে। অর্থাৎ তোমরা যদি 3টে সাবজেক্ট অব্দি এই ক্ষেত্রে অ্যাপ্লাই করছো সেই ক্ষেত্রে তোমাদের 1000 টাকা লাগবে। 3টে সাবজেক্টের পর থেকে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য, ধরো নাও কেউ 4টা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করলে, তাহলে 3টে সাবজেক্টের জন্য 1000 টাকা তো লাগবে, আর একটা এক্সট্রা সাবজেক্টের জন্য 400 টাকা। ওকে, অর্থাৎ তোমাদের 1400 লাগছে। কেউ সাপোজ তোমরা 5টা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো, 3টের জন্য তো তোমাদের 1000 টাকা, আর এই ক্ষেত্রে তোমরা দুটো অ্যাডিশনাল সাবজেক্ট অ্যাপ্লাই করছো সেজন্য আরো 800 টাকা। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদের ফিসটা পেমেন্ট করতে হবে। একই রকম ভাবে ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস স্টুডেন্টদের জন্য আপ টু 3 সাবজেক্ট 900 রুপিস, অ্যান্ড তারপর 375 রুপিস ইচ সাবজেক্ট। তারপর সাপোজ ধরো এসসি এসটি পিডাব্লিউডি থার্ড জেন্ডার স্টুডেন্টদের জন্য আমাদের কি থাকছে, যে আপ টু 3 সাবজেক্ট, সেখানে কি থাকবে আমাদের 800 টাকা। এবং আমাদের পরবর্তী সময়ে তোমরা প্রত্যেকটা এক্সট্রা সাবজেক্টের জন্য কি হবে, 350 টাকা। আর এখানে আমাদের আউটসাইড সেন্টার্স অফ ইন্ডিয়া সেটাও দেওয়া রয়েছে, যারা কিনা ইন্ডিয়ার বাইরে কোনো সেন্টারে এক্সাম দিচ্ছে তাদের এই ক্ষেত্রে আমাদের যে আপ টু 3 সাবজেক্ট সেটা হচ্ছে 4500 টাকা, এবং প্রত্যেকটা সাবজেক্ট এক্সট্রা সাবজেক্টের জন্য এক্ষেত্রে 1800 রুপিস এক্সট্রা। ওকে, তাহলে আমাদের যে আজকের এই ভিডিও, এখানে আমরা সিইউটি পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত সমস্ত কিছু আলোচনা করার চেষ্টা করলাম। আই হোপ যে তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারা এই আপডেটটি পেয়ে যায় এবং নিজেদের ফর্ম ফিল আপ সময় মতো ঠিকঠাক করে নিতে পারে। এছাড়াও আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।